রাগ করবেন না, আমার জীবনে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো কি জানেন, আমার এক বন্ধু, তার একটা মেয়ে ছিল, তা মেয়েটার বিয়ে হবে। তা বন্ধুটার খুব শখ, মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে আসতেই হবে, তোকে আসতেই হবে। আমি বললাম ভাই আমি ব্যস্ত মানুষ। তা আমি গিয়েছি ভাই, শত ব্যস্ততার ভিতর থেকে। যেদিন পাকা দেখাশোনা হয়, আপনাদের এখানে যেদিন পাকা দেখাশোনা হয় ওই দিনটাকে কি বলে? পাঞ্চুনি। মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা এরা পাঞ্চুনি করতে গিয়ে এত টাকা মেয়ের বাপ খরচা করে, ওই টাকায় কত গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন ওই বিয়েটা উত্তম। আল্লাহর নবী বলেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। তাহলে যুবক ছেলেরা নেপাল আসেনি, বাস্তব কথা। এখন আর দেখাশোনা করে বিয়ে উঠে গেছে বলেন, এখন দেখাশোনা বিয়ে নেই আর বলে অনলাইনে বিয়ে হচ্ছে। অনলাইনে সব দেখে টেকে এসে, সব দেখে টেকে কমপ্লিট করে এসে বুড়ো বাপটাকে বলছে ও আব্বা এটার সাথে মেয়ে দেখছো কেন? ওই জায়গায় একটা মেয়ে আছে দেখে এসো, আমার বন্ধু বললো। বুঝতে পারছেন? যাই হোক বাবা, তো এবারে করেছি কি, আমি ওই বন্ধুর মেয়ের দেখাশোনায় গিয়েছি, ওই পাঞ্চনির যেটা বলেন আপনারা। তো গিয়েছি, তো গিয়ে দেখি মেয়ের তরফে, ছেলের তরফের লোকেরা এসে বসে আছে। তা আমি, ওরা আমাকে চেনে না, আমি গিয়ে প্রথম বলেছি আসসালামু আলাইকুম। গিয়ে বলছি ভাই ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই এ কথা আপনারা বলতে পারেন না? হ্যাঁ, আমাকে কি বললো শুনবেন? যেই বলেছি ছেলে কি করে, পাশ থেকে একজন বলল ছেলের খালু হাফেজ। বুঝতে পারেনি না? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ছেলের খালু হাফেজ তোর বাপের কি? রাগ করো না বাপ, চলো। কোন মেয়ে, মেয়েগুলো বোঝে না, মেয়েগুলো এমন বোকার মতো মেয়ে, এরা করলো কি যাই তাই ছেলে দেখে গলায় ঝুলে পড়লো। এই মেয়ে ছেলেরা বোকা মেয়ে কোথাকারে। একটা ছেলে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, এখন ওর মোটরসাইকেল নয় বন্ধুর মোটরসাইকেল। হ্যাঁ, বন্ধুর মোটরসাইকেল বলছে তোর মোটরসাইকেল একটু চালাই বলে বন্ধুর থেকে ঝেড়ে নিয়েছে, দাঁড়িয়ে আছে আর তেল ফুরিয়ে গেছে, এখন ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। মেয়েটা মনে করেছে, সাদা চামড়ার মেয়েটা মনে করেছে দামি মোটরসাইকেল ওর। হাতে একটা মোবাইল আছে, হাতে একটা মোবাইল আছে, পেছনে আপেল কামড়ানো, এই চামড়াটা গ্লাভটা হলো আপেল কামড়ানো মানে আইফোনের কভার, আর এদিকে মাল বোতাম টেপা। বুঝতে পারছেন? ওতেই পাগল বোকা কোথাকারে। চলো, কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনের আয়াত। ও সত্যি নবীর হাদিসগুলোকে বাস্তবায়ন করলে কল্পনা করতে পারবেন না। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআন বলছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর মেয়েটা কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন আপনারা মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত বড় পীর সাহেব মরি সাহেবের মেয়ে হোক, যত কোটিপতির মেয়ে হোক, আর যত সুন্দরী নারী হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না, বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? দেখেছেন বাচ্চাটা বে করে না বলছে ঠিক, ও বে করে না বলছে ঠিক। বললে হবে এসব কি নর্মালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বাইরে বহুত চালাক। রাগ করবেন না, একটু হাসি চলে বললাম। আচ্ছা দেখেন আমার এই মোবাইলটা অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা এই বুড়ো লোকটাকে দিই, কিচ্ছু জানে না, ওই বাচ্চাটাকে দেন 20 মিনিটের মধ্যে ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে, ও বের করে ফেলবে কি আছে না আছে। এখনকার ছেলেরা এত স্মার্ট। চলো বাবা, আবার কিছু কিছু জিনিস আছে, মানে এমন কিছু জিনিস আছে না যেটা আপনি তৎক্ষণাৎ উত্তর দিতে হয়।
তাৎক্ষণিক উত্তর দিতে হয় হঠাৎ করে। একটা ছোট্ট বলবো, উদাহরণ দেবো। আরে ভাই রাগ করবেন না। 2000 সালে আমি ওয়াজ করছি, আজ থেকে 24 বছর আগে। 2000 সালে দক্ষিণ 24 পরগনার জেলায় ক্যানিং বলে একটা থানা আছে, ওই থানার এক গ্রামে আমি ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি মোনাজাত করব, এমতো অবস্থায় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। তা আমি বললাম, কি প্রশ্ন বাবু? বলছে, হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মুসাল্লা বিছিয়ে অজু করে নামাজ পড়ছিলাম। এমতো অবস্থায় ধরুন আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই মুহূর্তে নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি তখন দেখলাম এই মশলা কোরআনেও নেই, হাদিসেও নেই। ওর যেমন তাৎক্ষণিক প্রশ্ন, আমারও উত্তরটা ওরকম তাৎক্ষণিক দিয়ে দিলাম। আমি উত্তর দিলাম, বাবা ওই মুহূর্তে যদি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখে যদি অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু যদি না থাকে পালাবার লাইন করবে। আমি কি বোঝাতে পারলাম? চলো একটু মাইন্ডটা ফ্রি করে নিলাম। চলুন, এ কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? হ্যাঁ, আজকে আপনার নবী দিবস করছেন, তার পরিচয়টা দিই, তারপরে আমি 10টা করে ভাগ করব। মনে আছে আপনাদের? পুরুষদের 10টা ভাগ, 10 রকম, আর নারীদের 10 রকম আলোচনা করব সংক্ষেপে। আগে এবার আমার নবীর পরিচয়টা দিইনি, এতক্ষণ আল্লাহর পরিচয় দিয়েছি, এবারে নবীর পরিচয়টা দিয়ে নিই। আচ্ছা, আমাদের নবী, আচ্ছা পৃথিবীতে নবী এসেছেন মোট 1,24,000, রসুল এসেছেন 313 জন, আর কেতাব এসেছে 104টা কেতাব। সর্বশেষ কিতাব হলো কোরআন। কোরআন এসেছে রমজান মাসের 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে। ক্লিয়ার? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আগে যে কিতাবটি এসেছিল, কিতাবটির নাম হলো ইনজিল, যেটা এসেছিল ঈসা নবীর উপরে। সেটা ছিল রমজান মাসের, শুনে নিন, কবে জানেন? 18ই রমজান। কত? 18ই রমজান। কোরআন হলো 30 পারা, ইনজিল হলো 27 পারা। ইনজিল কিতাবকে দুভাগে ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিলের আগে যে কিতাব এসেছিল, কিতাবটির নাম হলো জবুর কিতাব, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। জবুর কিতাব এসেছিল 12ই রমজান। 12ই রমজান মনে রাখবেন। জবুর কিতাব হলো 150 পারা, দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। তার আগে যে কিতাবটা এসেছিল, পৃথিবীর সবথেকে বড় ধর্মগ্রন্থ, আকারে ধর্মগ্রন্থ বড় বেশি, কিতাবটির নাম হলো তাওরাত। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। কিতাবটি হলো 1000 পারা। কিতাবটি এসেছিল 6ই রমজান। তাহলে বোঝা গেল। আর বাকি 100টা এসেছিল আদম নবীর উপরে কিছু, আপনার ইব্রাহিম নবীর উপরে কিছু, ইউনুস নবীর উপরে কিছু, হুদ নবী, সলেহ নবী, এদের উপরে কিছু করে এসছে। আইয়ুব নবীর উপরে এসেছিলেন কিছু কিতাব, ইত্যাদি ইত্যাদি। শুআয়ব নবীর উপরে এসে কিছু, ইত্যাদি। এবারে আসছি আমরা, আমাদের আলোচনার বিষয় হলো আজকে আখিরি জামানার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আর তার উপরে আসা কোরআন সম্পর্কে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শুধু মুসলমানদের নবী নয়। কেউ যদি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী, তার ধারণাটা পুরোপুরি ভুল। তার কারণ শুনে নিন, কোরআনে আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে বলেনি ইয়া আইয়ুহাল মুসলিম, হে শুধু মুসলমান। আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক মুহাম্মদকে কুল কায়নাতের রসুল করে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব প্রাণী সকলের কাছে রাহমাতুল লিল আলামিন। এটা মাথায় রাখুন। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বাপেরা, এর ব্যাপক আলোচনা। যাই হোক, এখন আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তার সংক্ষিপ্ত জীবন চরিত্র সম্পর্কে শুনব। তার দুটো ভাগ, একটা হলো সিরাত, একটা হলো সুরত। কি বললাম? সিরাত আর সুরত। সুরত মানে আকৃতি, আর সিরত মানে চরিত্র। তো আমি দুটোই আলোচনা করবো আজকে আপনাদের কাছে, সুরত
আর সিরাত, সুরাত হলো আকৃতি, নবীর দেখতে কেমন ছিল এবং তিনি মানে চালচলন কেমন ছিল ইত্যাদি। আর সুরাত চরিত্র, সিরাত চরিত্র, তার চরিত্র কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করব। এই দুটো নিয়ে আলোচনা করব। আর ওই 10টা 20টা আলোচনা করব। একটু ধৈর্যের পরিচয় দিন, চলুন এগিয়ে যাচ্ছি। আজকে এখন আমরা শুরু করতে চলেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম অবস্থা কি। আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে তার বংশ পরিচয়টা কি, ঠিক না বে ঠিক? চলুন, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? আমরা জানি কুরাইশ বংশে, তাই তো? হ্যাঁ, চলুন কুরাইশটা কে? সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, অনুরোধ রইল। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে, কেউ বলেছেন 8টা ছেলে মেয়ে। আপনি নবী নবী করে চিৎকার করেন, তার পরিচয়টা আপনি জানবেন না? আপনি তাহলে কেমন নবীর ভক্ত হব বা? আপনাকে তো জানতে হবে সেটা। চলেন বাপেরা, অসুবিধা হচ্ছে? একবার সেই নবীর উপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা। আমি এই চেয়ারে বসে। বাবা, বাবা একজন এসো তো বাপ। ও বাবা, 1 মিনিট বাবা, লেট মি ফিনিশ, 1 মিনিট একটু ওয়েট করুন। বাপেরা আসলে না, গদি ইমাম সাহেবকে আপনি, আপনাদের ইমাম সাহেব নেই? কোথায় তিনি? বাড়ি গেছেন? আচ্ছা, ও বাবা চলেন। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর 9টা চাচা। কটা চাচা? জোরে বলুন। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। বাবাজি চলো না গিয়ে যাই। এবার আসছি নবীর 6টা ফুপু, 18টা খালা, 7টা থেকে 8টা ছেলে মেয়ে, কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 8টা। তবে ছেলেগুলোর নাম বলে দিচ্ছি। বড় ছেলের নাম হলো কাসেম। কি বললাম? এই কাসেম শব্দটা যখন মনে পড়লো ভাই, মনে করবেন আমার খুব কষ্ট হয়। কাসেম, আবুল কাসেম নামটা, আল্লাহর নবীর একটা নাম হলো আবুল কাসেম। আমার ওস্তাজুল আসাতিজাম ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন হযরত আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি।
ফুরফুরা মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন, খুব বড় আলেম ছিলেন এবং আমার অনেক ওস্তাদ হুজুর কেবলারা ইন্তেকাল করেছেন। তার মধ্যে একজন হলেন আল্লামা শাইখুল হাদিস আল্লামা কারামত আলী রহমাতুল্লাহ আলীকে। উনি মেদিনীপুরের মানুষ ছিলেন, ফুরফুরা মাদ্রাসায় বুখারী আউয়াল পড়াতেন। আর আরেকজন শাইখুল হাদিস ছিলেন হযরত আল্লামা শাইখুল হাদিস নিয়ামত হোসাইন বুখারী, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, নিয়ামত হোসাইন বুখারী, বুখারী সানি পড়াতেন, খুব বড় আলেম ছিলেন। এবং তারই ভাই এখনো চাকরি করছেন, মনে হয় হুজুর রিটায়ার হয়ে গেছেন, আমারই ওস্তাদ, মানে হযরত আল্লামা শাইখুল হাদিস আমজাদ হোসাইন বুখারী মাদ্দাসাল্লাহু আলী, উনি আমার ওস্তাদ। শুধু আমার ওস্তাদ নয়, এই ফুরফুরা মাদ্রাসার মানে বহু আলেমের ওস্তাদ তিনি। শুধু তাই নয়, আরেকজন আছেন, বেঁচে আছেন, শাইখুল হাদিস আল্লামা সৈয়দ বাহাউদ্দিন সাহেব মাদ্দাসাল্লাহু আলী, তিনিও আমার ওস্তাদ। এবং আরেকজন আছেন, হায়াতে আছেন, শাইখুল হাদিস আল্লামা হাফেজ সাইফুদ্দিন সাহেব। যারা ফুরফুরা মাদ্রাসায় পড়াশোনা করেছে তারাই করে, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুক। কয়েকদিন আগে আমার এক ওস্তাদ হুজুর কেবলা ফুরফুরা মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা সুপারিনটেন্ডেন্ট সাহেব আব্দুল মান্নান হাফেজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ সেই সমস্ত ওস্তাদদের জন্য আমি দোয়া চাই, সেই সমস্ত আসাতেজা কেরামদের জন্য দোয়া চাই, যারা অন্ধকার নীরব নগরে চলে গেছে, যারা বেঁচে আছে তাদের জন্য আমি দোয়া চাই, আপনারাও দোয়া চাইবেন। আপনাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের জন্য, যারা চলে গেছে, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া চাইবেন। আর সাথে সাথে আমার বাপ আর মা, আপনাদেরও বাপ আর মায়ের জন্য আমরা দোয়া চাইবো, যেন আল্লাহ পাক যারা চলে গেছে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়, আর যারা হায়াতে আছেন আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। চলেন নবীর সন্তানদের পরিচয় দিয়ে দিই। বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম, তাহের বা তৈয়েব, কেউ বলেছেন তাহের আর তৈয়েব আলাদা, যাই হোক। 3 নাম্বার থেকে 4 নাম্বার হলো ইব্রাহিম। নবীর ছোট ছেলের নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। নবীর 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। ক্লিয়ার? যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখন ছোট্ট একটি প্রশ্ন, আল্লাহ নবী কেন তার ছোট কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না, কিন্তু আলীর আল্লাহ পাক অত্যাধিক জ্ঞান দিয়েছিলেন, অত্যাধিক সম্মান দিয়েছিলেন, অনেক গুণাগুণ দিয়েছিলেন। আমি শুধু 2টো গুণ নিয়ে বলবো। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? মেয়েদের কটা আর ছেলেদের 2টো। আগে ছেলেদেরটা বলে দিচ্ছি। 1 নাম্বার হলো কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ, সৎ, সৎ শব্দটার ব্যাখ্যা শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, মাথায় টুপি দিলে সৎ নয়, নামাজ পড়লে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। এই ছেলেরা, এই তোমরা মেয়ে দেখতে গেলে কি করো? মেয়েটার চরিত্রটা কেমন খবর নাও, কিন্তু ছেলের চরিত্রটা কেন দেখো না? এটা বুঝতে পারছেন না? খালি ছেলে টাকা আছে বলেই ছুটেছ। এজন্য বলে যাচ্ছি, 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বুঝে ভাই, মানে পরিশ্রম করে, কুড়ে নয়, হ্যাঁ কর্মঠ।